আজ রান্না হবে পনিরের তরকারি আর রাইস। তো এদিকে প্রথমেই মা রাইসের জন্য সব কিছু কেটে কুটে রেখে রেডি করছে আর ভাজা করে নিচ্ছে। এদিকে বিন, গাজর, কাজু, কিশমিশ, তারপরে তোমার প্রত্যেকটা সবজি আর কি ঘি দিয়ে ভেজে নিয়েছে। তারপরে মা বসিয়ে দিয়েছে হচ্ছে পনিরের তরকারি। তো প্রথমেই মশলা দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দিল পনিরগুলো, ছোট ছোট কাটা পনিরগুলো। তো ওই পনির আলুটা বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছিল জলটা বেশ জল দেওয়ার পরে শেষে মা দিয়ে দিল হচ্ছে গরম মশলাটা দিয়ে ফাইনাল রান্নাটা কমপ্লিট হয়ে গেল পনিরের তরকারি। এদিকে বেশ সুন্দরই লাগছিল দেখতে, জানি না টেস্ট কেমন হবে। তো টেস্ট ভালোই হবে, মায়ের হাতে রান্না বলে কথা। তো যাই হোক, এদিকে মা তারপরে বসিয়ে দিয়েছে হচ্ছে তোমার রাইসের জন্য সব কিছু গুছিয়ে রেখেছে। তো এদিকে সব ভাজাগুলো করা হয়ে গেছে। তারপরে এই যে চালটা ভিজিয়ে রেখেছিল ঘন্টাখানিক, তারপরে মানে অল্প আর কি একটু জাল হলে ভাতটা একটু আধো আধো ফোটা ভাব হলে নামিয়ে দিয়েছে। যা তারপরে তোমার কড়াইতে ঘি দিয়ে সব যে সবজিগুলো ছিল, কাজু, ক্যাপসিকাম, তারপরে তোমার বিন, গাজর আর কাজু, কিশমিশ সব কিছুই আর কি দিয়ে বেশ ভাতগুলো দিয়ে ঝরঝরা ভাত দিয়ে একটু মানে তোমার আর লাস্টে দিয়েছিল একটু চিনি তো দিতেই হবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভাতগুলো ঝরঝরো করে রান্না করেছিল। এদিকে মোটামুটি মার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরে যা মোটামুটি কাজ ছিল সেগুলো শেষ করে আমরা তাড়াতাড়ি করে বসে পড়েছিলাম খেতে, কারণ খিদেও পেয়ে গেছিলো, সকাল 10টা-11টা বাজতে গেছিলো। তো যাই হোক, রান্নাটা খুবই টেস্ট হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। টাটা, বাই বাই।